السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حضرت عمر رضي الله تعالى عنه উদ্যোগে অষ্টম তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, সম্মিলিত দিনদার ইমানদার মুসলিম ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এখানে আসার এবং বসার, কোরআন ও হাদিসের আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। محترم حاضرین، محفل نام حضرت عمر ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর নামে আজকের এই মাহফিল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কঠোর মেজাজের সাহাবী ছিলেন। ইমাম আযম আবু হানিফার জামানায় এক কট্টর শিয়া তার বিদ্বেষ থেকে তার দুইটা গাদার নাম রাখছে, একটার নাম আবু বকর আর একটার নাম উমর। কিন্তু কিছুদিন পর ওই গাদা ওই লোকটাকে তার মাথা দিয়ে বাইরে এনে রেখে দিয়েছে। যখন এই খবর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কানে আসলো, তিনি বললেন, খোঁজ নিয়ে দেখো যেই গাদাটার নাম উমর রেখেছিল ওই গাদাটাই ওই বেয়াদবটাকে
দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। গাদা তো মানুষ মারতে পারে না, গাদা বা মানুষ মারে কেমনে, কিন্তু ওই গাদা ওই লোকটাকে মেরেই ফেলেছে। এবার খোঁজ খবর নিয়ে দেখা গেছে ঘটনা তাই, যেই লোকটা যেই গাদার নাম ওমর রেখেছিল ওই গাদাই ওই বেয়াদবটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ ওই গাদার মধ্যে উমরি স্বভাব, উমরি মেজাজ ঢুকিয়ে দিয়েছেন, আর ওই গাদাই তার মাথা দিয়ে ওই বেয়াদবটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। মুহতারাম হাজরিন, আমরা কেউ দুনিয়ায় ছিলাম না এবং থাকবো না, দুনিয়া ছেড়ে চলেই যেতে হবে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি, আমরা জান্নাতের বিশ্বাসী। এজন্য তো হক্কানি আলেমদের দেখানো সেই পথটাই হলো জান্নাতের পথ, আম্বিয়াগণের দেখানো পথটাই হলো জান্নাতের পথ, সাহাবায়ে কেরামের দেখানো পথটাই হলো জান্নাতের পথ, হক্কানি আলেমদের দেখানো পথটাই হলো জান্নাতের পথ। এই জান্নাতের পথ, আমরা জান্নাতে যেতে চাই, এই জান্নাতের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাহলে জীবন দিয়ে দেব, তারপরে এক চুল পরিমাণও সওয়া যাবে না। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে ছোট্ট একটি ঘটনা, খুবই ছোট একটি ঘটনা বলতে চাই। 4 শতাব্দী বিশ্বজয়ী বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি 4 শতাব্দীর বিশ্ব বিখ্যাত মুসলিম শাসক ছিলেন। ওনার বাড়ি আফগানিস্তানে গজনিতে, যার কারণে তাকে গজনবী বলা হয়। উনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম আল ফারিদ। কিতাবটি ছাপা হয় নাই। পাকিস্তানের শীর্ষ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি জাওয়ালি খান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল ফারিদ কিতাবটি ছাপা হয় নাই, কিন্তু তিনি লিখেছেন যা তিনি 50 খণ্ডে সমাপ্ত করেছেন। উনি আরেকটি কিতাবের নাম উল্লেখ করেছেন, কিতাবটির নাম হলো তাবাকাতুল হানাফিয়া, যা তিনি 24 খণ্ডে সমাপ্ত করেছেন। 1974 সনে, 1974 দিকে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কবরটা দেবে গিয়েছে ভূমিকম্পের কারণে। তদানীন্তন আফগানিস্তানের শাসক জহির শাহ তার কবরটা মেরামত করার জন্য ফ্রান্স থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসেছেন। ইঞ্জিনিয়ার সাহেব কিছু খননের পর, মাটি খননের পর কি দেখলেন, কি বুঝলেন, কি পাইলেন, ওখান থেকে উঠে চলে গেলেন, আর ফিরে আসলেন না। মুসলমানেরা এই অব্যাহত খননের কাজ অব্যাহত রেখে এক পর্যায়ে হাজার বছরের আগে, কিছু আগে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর লাশ খুঁজে পাওয়া গেছে। লাশ তো নয়, ওনার শরীরের কাপড় পর্যন্ত ময়লা হয় নাই। সেই বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ভারতের সুন্নাতের উপর 16 বার আক্রমণ করেছেন, কিন্তু বিজয়ী হতে পারলেন না। তিনি ভাবলেন নিশ্চয় কোন আলেমের দোয়ার দরকার, কোন বুজুর্গের দোয়ার দরকার। আজকে তো আমাদের দোয়া লাগে না, নিজেরা অনেক যোগ্য হয়ে গেছি তো তাই আর দোয়া লাগে না। কিন্তু তিনি চিন্তা করতে লাগলেন নিশ্চয় কোন আলেমের দোয়ার দরকার, কোন বুজুর্গের দোয়ার দরকার। তদানীন্তন বিশ্ব বিখ্যাত বুজুর্গ ছিলেন আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহি আলাইহি। কেমন বুজুর্গ ছিলেন? জঙ্গলে গেছেন লাকড়ি কাটার জন্য, লাকড়ি বোঝা বড় হয়ে গিয়েছে, মাথায় আনা মতন না, যানবাহন নাই। তিনি জঙ্গলের দিকে মুখ ফিরিয়ে বলছেন, হে বাপ এদিকে আয়। বুঝা যায় বেঙ্গালি টাইপের ডাক দিচ্ছেন, এবে বাপ এদিকে আয়, লাকড়ি পূজাটা বাড়িতে পৌঁছে দিতে হবে। ও মুসলমান, আল্লাহ বলি জঙ্গলের দিকে মুখ ফিরিয়ে বাঘকে ডাক দিলেন, বাঘ এদিকে আয়। প্রথমে একজন বুজুর্গ আওয়াজ করে বলবেন, মুসলমান এটা কি টাকা বুঝলে সম্ভব, অস্ত্রের বুঝলে সম্ভব না রে মুসলমান, কোনদিন সম্ভব নয়। মালিকের সাথে সম্পর্ক জোড়া লাগানোর কারণে হয়েছে। মালিকের সাথে যদি সম্পর্ক জোড়া লাগানো যায় তাহলে আল্লাহ নিজে মাখলুকের সাথে সম্পর্ক ঠিক করে দেন। মালিকের সাথে যদি সম্পর্ক ঠিক করা যায় আল্লাহ মাখলুকের সাথে সম্পর্ক ঠিক করে দেন। এজন্য মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য
মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য ইব্রাহিম ইবনে আদহাম বলগী রাহমাতুল্লাহি আলাইহি রাজত্ব ছেড়ে দিলেন। মালিকের সাথে সম্পর্ক কায়েমের জন্য রাজত্ব ছেড়ে দিলেন। অতঃপর তিনি চলে গেলেন, যে একজন অলির কাছে বায়াত হইলেন, শপথ আদায় করলেন। অতঃপর তিনি মালিককে বুঝে পাইলেন। কেমন পাওয়া পাইলেন? ওনার মন্ত্রিসভার সদস্যবৃন্দ একবার ওনাকে দেখার জন্য, খোঁজার জন্য, ওনাকে তালাশ করার জন্য গেলেন। গিয়ে দেখেন খুঁজতে একসময় বাদশা, একসময় বলগের শাসক ইব্রাহিম ইবনে আদহাম বলগী রাহমাতুল্লাহি আলাইহি দাজলা নদীর কিনারায় নিজের হাতে সুতা নিয়ে নিজের হাতে হাতে সেলাই করতে আছেন। আশ্চর্য হয়ে বলেন, ও সম্রাট, ও বাদশা, কি আজকে তোমার দুরবস্থা? ছিলেন সিংহাসনে, আজকে নিজের হাতে নিজে খেতা সেলাই করেন। চলে আসেন, ফিরে আসেন, সিংহাসনে বসবেন আর রাজত্ব করবেন। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, না না, আমি আর ওই সিংহাসনে ফিরে যেতে চাই না। যেখানে গেলে মানুষ কেউ যদি ভালো বলে, কেউ তো মন্দ বলে। যেখানে গেলে কেউ যদি প্রশংসা দেয়, কেউ তো আবার গালিও দেয়। যেখানে বসলে কেউ যদি দোয়াও করে, কেউ তো আবার আমার দোয়া করে। এরা মুসলমান। তিনি বলেন, না না, আমি আর ওই সিংহাসনে ফিরে যেতে চাই না। তবে দেখে যাও আমার আল্লাহ আমাকে কেমন রাজত্ব দিলেন, কেমন রাজত্ব দিয়েছেন। এই বলে শাইখুল হাদিস আল্লামা যাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওনার হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন। অতঃপর ডাক দিলেন, হে নদীতে বসবাসকারী প্রাণীরা, হে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা ফিরিয়ে দাও। বলতে দেরি হয়েছে 1000 মাস, স্বর্ণের সুই নিয়ে হাজির হতে দেরি হয় নাই। তিনি বলেন, না না, আমি তো এই সুই ফেলি নাই, আমি লোহার সুই নিক্ষেপ করেছি, আমারটা আমাকে ফিরিয়ে দাও। অতঃপর আরেকটি মাস ওনার কাছে ওনার লোহার সুইটা নিয়ে এসেছে। ও মুসলমান, আবারও বলতে চাই, এটা কি টাকার যুগে সম্ভব? অস্ত্রের যুগে সম্ভব? না রে মুসলমান, টাকার যুগে সম্ভব নয়, অস্ত্রের যুগে সম্ভব নয়। আল্লাহর সাথে, মালিকের সাথে সম্পর্ক কায়েম করার জন্য হয়েছে। এজন্য আমি বলি রে মুসলমান, মালিকের সাথে যদি সম্পর্ক কায়েম করা যায়, মালিকের সাথে যদি সম্পর্ক জোড়া লাগানো যায়, তাহলে মুসলমান, তাই আমি বলি, বিশ্বাস করবে মুসলমান। শাহজালাল মুজাওয়াদিয়া মনির আল্লাহু আকবার গোবিন্দের দালান ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এ মুসলমান, আমার আপনার নবী আল্লাহু আকবার রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। মুসা নবী আল্লাহু আকবার ফেরাউনের মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার নমরুদের মসনদ ভেঙে তছনছ হয়ে গিয়েছিল। আমি বিশ্বাস করি 200 কোটি মুসলমান মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া যদি একবার আল্লাহু আকবার উচ্চারণ করতে পারি, আমি বিশ্বাস করি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু মসনদ কাঁপতে আরম্ভ করবে। ও মুসলমান, আজকে আমাদেরকে আমেরিকাকে ভয় করতে হয়, আজকে আমাদেরকে চায়নাকে ভয় করতে হয়, আজকে আমাদেরকে ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর চক্রান্তকে ভয় করতে হয়। না রে মুসলমান, মালিকের সাথে যদি সম্পর্ক জোড়া লাগাইতে পারি, আমি বিশ্বাস করি এই বাংলার জমিন থেকে 16 কোটি মুসলমান নারে তাকবীর আর আল্লাহু আকবার যদি উচ্চারণ করতে পারি, আমি বিশ্বাস করি রে মুসলমান, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী মসনদ কাঁপতে আরম্ভ করবে। মুহতারাম হাজিরিন, বলছিলাম আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহি আলাইহির কথা। বাদশা সুলতান মাহমুদ গজনবী বলেন, কোন আলেমের দোয়ার দরকার, কোন আলেমের, কোন বুজুর্গের দোয়ার দরকার। এজন্য তিনি আবুল হাসান কিরকানির কাছে যাইবেন। আবুল হাসান কিরকানি কেমন ওলি ছিলেন, বাঘকে ডাক দিলে বাঘ চলে আসে। অতঃপর তিনি বাঘকে ডাক দিলেন, হে বাঘ এদিকে আয়। বাঘ হাজির। তিনি লাকড়ির পূজাটা বহন করে ওই বাঘের উপরে তুললেন, এরপর নিচে উঠলেন। এবার বললেন, চল। চলে না, চলে না, চলে না। তিনি বললেন, বুঝতে পেরেছি, তোকে ডান্ডা মারতে হবে। এই জন্য তিনি আবার মুখ করে জঙ্গলের দিকে মুখ করে বলেন, হে জঙ্গলের সাপ এদিকে আয়। সাপ হাজির। এবার সাপকে গলায় চিপে ধরলেন। আর অতঃপর
চাবুক বানিয়ে বাঘ নামক আরোহণকে সাপ নামক চাবুক দিয়ে পিঠে আল্লাহ ওলি বাড়িতে উপস্থিত। তিনি চিন্তা করতে লাগলেন, আলেমের দোয়ার দরকার আছে, বুজুর্গের দোয়ার দরকার আছে। ও মুসলমান, আমাদেরও কি আছে না নাই? আমাদেরও আছে। এজন্য তিনি চিন্তা করতে লাগলেন, তিনি যাবেন আবুল হাসান খিলকানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। তিনি গেলেন আবুল হাসান খিলকানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে, কিছু স্বর্ণ রূপা নিয়ে গিয়ে হাজির হলেন। সেই সময় হযরত একটু আরামেই ছিলেন। এমত অবস্থা একজন গিয়ে বলে, খাদেম মাথার চুলগুলো ঠিক করে দিতেছিল। এমত অবস্থা খবর গিয়েছে, বাদশা সালামত সুলতান মাহমুদ গজনবী এসেছেন। তিনি বলেন, ঠিক আছে, আসতে দাও, বসতে দাও। এবার বসানো হলো। বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহিকে তিনি আবুল হাসান খিলকানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এরে খাদেম, কোন খাবারের ব্যবস্থা আসেনি? বলে, হ্যাঁ আছে উস্তাদ, শুধুমাত্র একটা রুটি আছে, শুকনা রুটি, বাদশাকে দাও। বাদশাকে দেওয়া হলে বাদশা শুধুমাত্র চিবায়, গলার নিচ দিয়ে যায় না, শুধু চিবায়, রুটিটা শুধু চিবায়। হযরত দেখেও দিলেন না, দেখার পান করতে আসেন। এমত অবস্থায় হযরত এক পর্যায়ে বললেন, কি বাদশা, আমার দেওয়া এই রুটি কি আপনার গলার দিয়ে যায় না? বাদশা বলেন, না হযরত, চেষ্টা করতেছি কিন্তু যায় না। তিনি বললেন, শুনেন, আমার দেওয়া এই শুকনা রুটি যেমন আপনার গলা দিয়ে যায় না, আপনার দেওয়া সেই স্বর্ণ হাদিও আমার গলা দিয়ে যায় না। এটার নাম আল্লাহওয়ালা। মুহতারাম হাজিরিন, আর আজকে রুটি হালুয়া দিলে কত মৌলবি যে কিনা যায়, অভাব নাই, অভাব নাই। রুটি হালুয়ার কাছে কিছু বন্ধ গোলাম টাকার কাছে বিক্রি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বেয়াদবি মাফ করবেন, পেশাব আর পানি দেখতে একই রকম তরল, দুটোটাই একই রকম দেখতে, কিন্তু একটা পেশাব একটা পানি, দুটোটাই একই রকম দেখতে, কিন্তু একটা পাক একটা নাপাক। পেশাব যেখানে লাগে সেটাকে নাপাক, আর শরীরে লাগলে শরীরে নাপাক, কাপড় চোপড়ে লাগলে সেটাও নাপাক, আর যদি কোনো প্লেট বাড়িতে লাগে সেটাও নাপাক। কিন্তু পানি পাক, নাপাকলে দূর করে দেওয়া নয়, পাক। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে কিছু যারা টাকার কাছে বিক্রি হয়ে যায়, কিছু মৌলবী টাকার কাছে রুটি হালুয়ার জন্য বিক্রি হয়ে যায়, তারা পেশাবের মতন, তারা ওই পেশাবের মতন নাপাক যেখানে যায় তাদেরকেও বানায় নাপাক। আর কান উলামায়ে কেরাম তারা নিজেও পাক, পানির মতন যেখানে যান তাদেরকেও বানান নাপাক। মুহতারাম হাজিরিন, অতঃপর আবুল হাসান খিলকানি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কিসের জন্য এসেছেন? তিনি বললেন, হযরত, এতক্ষণ যাবত অপেক্ষা করতেছিলাম এই কথার জন্যই এসেছি। 16 বার হামলা করেছি, কিন্তু বিজয়ী হতে পারলাম না। আপনি আমাকে দোয়া করে দেন, যদি বিজয়ী হয়, আল্লাহ আমাকে বিজয় দান করেন, তাহলে আমি আপনাকে এই ওয়াদা দিতে পারি যে কোরআন সুন্নাহ মোতাবেক আমি পরিচালনা করব। তিনি বললেন, ওয়াদা? বলে হ্যাঁ ওয়াদা। বলে ওয়াদা? বলে হ্যাঁ ওয়াদা। আবার বলছি ওয়াদা? বলে হ্যাঁ ওয়াদা। ঠিক আছে, যাও, দোয়া করে দিলাম। এবং উনার গায়ে একটা জুব্বা উনাকে দিয়ে বললেন, যদি কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাও, তাহলে এই জুব্বাটা গায়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে, আল্লাহ, এই জুব্বাওয়ালার যদি কোনো মর্যাদা তোমার দরবারে থাকে গো, তাহলে আমাকে এই জুব্বাওয়ালার মর্যাদায় আমাকে বিজয়ী করে দাও। আপনাদের কি মনে হয় আবুল হাসান খিলকানির আল্লাহর কাছে মর্যাদা নাই না আছে? ও মুসলমান, যিনি ডাক দিলেন বাঘকে বাঘ চলে আসে, যিনি ডাক দিলেন সাপ চলে আসে, উনার আল্লাহর কাছে কি উনার মর্যাদা নাই? এরে মুসলমান, আজকে দুনিয়ার রাজা বাদশারা মানুষের চামড়া গোশত হাড্ডির উপর দিয়ে রাজত্ব করে, কিন্তু আল্লাহ ওয়ালারা মানুষের কলবের মধ্যে রাজত্ব করেন। এবার তিনি ওই জুব্বা আর দোয়া নিয়ে বেরিয়ে পড়লেন। এবার 17 নম্বর পারের অভিযান, তিনি গেলেন ওই এলাকায়, গিয়ে অভিযান পরিচালনা করবেন। এমত অবস্থায় এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যে চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে ঘিরে ফেলেছে। একটু খেয়াল করে শুনবেন, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা মুসলমানদেরকে ঘিরে ফেলছে, কিন্তু এখান থেকে ফিরে আসার মতন কোনো সুযোগ নাই, একজন বাঁচার মতন সুযোগ নাই। তিনি বললেন, এখনই তো সময়। চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা
মুসলমানদেরকে ঘিরে ফেলছে চতুর্দিক থেকে। ও মুসলমান, আওয়াজ করে বলবেন, আমার আল্লাহ যদি চান বাঁচাইতে তাহলে 1000 বার ঘেরাও করলেও মারতে পারবে না, আর যদি আমার আল্লাহ চান তাহলে ঘেরাও দিয়ে বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ যদি চান রে মুসলমান, তাহলে মাস্কের কোনো প্রয়োজন হবে না। আর যদি মারতেই চান, নির্জন কক্ষে দরজা বন্ধ করেও লুকাইলেও বাঁচাবার কোনো ক্ষমতা নাই। ও মুসলমান, করোনার সময় অনেক দেখেছি, অনেক মানুষকে দেখেছি সিঙ্গেল মাস্ক নয়, ডাবল মাস্ক, ডাবল মাস্ক পড়েছে, কিন্তু বাঁচতে পারে নাই। অনেকেই বাঁচতে পারে নাই এইগুলা মাস্ক লাগিয়ে। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ ছিল, কিন্তু কওমি মাদ্রাসাগুলো খোলা ছিল। এদের একজনেরও করোনা হয় নাই, এদের একজনেরও করোনা হয় নাই। এজন্য বলি রে মুসলমান, আল্লাহ যদি বাঁচাতে চান, নির্জন কক্ষে দরজা লাগাইয়া বাঁচাও যায় না। আল্লাহ যদি বাঁচাইতে চান, আল্লাহ যদি বাঁচাইতে চান, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানেরা ঘেরাও করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে বাঁচাইবেন। এবার তিনি বললেন, এখনই তো সময়। জুব্বাটা গায়ে দিলেন, জুব্বাটা গায়ে দিয়ে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জুব্বা মাদার যদি কোনো মর্যাদা তোমার কাছে থাকে গো, তাহলে আমাকে বিজয় দান করে দাও। এ মুসলমান, দোয়া শেষ করে যখন চলতে লাগলেন, লড়াই শুরু হয়ে গেল। এমনি কাফের বেঈমানেরা পলায়ন করতে বাধ্য। ও মুসলমান, এজন্য আমি বলি রে মুসলমান, এজন্য আমি বলি রে মুসলমান, সারা পৃথিবী থেকে বাছাই করে 1000 কাফের বেঈমান যদি এই জায়গায় আসে, এখানে আসে, আর আমরা 500 মুসলমান খালি হাতে আসবো এই মাঠে লড়াইয়ের জন্য, মাত্র একজন বলবে নারে তাকবীর, বাকি 499 জন বলবে আল্লাহু আকবার। আমার বিশ্বাস হয় ওই কাফের বেঈমানদেরকে আর একটাকেও তালাশ করে পাওয়া যাবে না। Mic টা আলাদা, ও মাইক মানে মাইক থেকে